প্রিয় দর্শক, আসলে আজকে লতাকে নিয়ে যাব, লতার অপারেশন। নানি ভালো আছা? ও কি করবা নানি, আসলে যত অসুখ খালি তোমার ভিতরে, এই লতার অসুখ, আজ অসুখ কাল অসুখ আমার হয়েই থাকতেছে। আর তোমার তো বয়স হয়ে গেছে, কিছু করার নাই। কি বউ ভালো আছিস? ততক্ষণে এই যে মামুন ভাই আইছে, কালকে মামুন ভাই আইছিল না, তাতে লতা কাঁদেছে, আপনারা দেখছেন। আজকে যে আইছে, কি দিলি? এই কি আম? ও হ্যাঁ, কিডা? প্রিয় দর্শক, আসলে কালকে মামুন এসেছিল না, এই জন্য লতা প্রায় অর্ধেক কান্না কাটেই পরে। আজকে দেখি মামুন কি বলে। এই মামুন ভাই, যে আপনি যে লতার বাসায় আসতে চান না, বিষয়টা কি? কেন না লতা কালকে কাদা কাটে, সত্যি কথা বলতে কি সমস্যা কি আপনার? আমি ছিলাম না। কোথায় গেছিলেন? আমি গেছিলাম চট্টগ্রাম। ও হ্যাঁ, সে ভিডিও আমরা দেখছি, আপনি যে চট্টগ্রাম গেছিলেন এটা আমরা আসলে দেখছি। হ্যাঁ, এই জন্য যাবি, তুই যাবি নাকি রে? চেয়ার কাটা হনে দিলেও তো মাজা পুরি যাবি না, ভালোই লাগতেছে। মামুন ভাই আইছে রে, লতা আমাদের সহকর্মী জয় ভাই। ও আসলে লতার অপারেশনের কথা শুনে, লতাকে আসলে ভিডিও করে না, কিন্তু লতার অপারেশনের কথা শুনেও দেখতে এসেছে। এই জন্য লতা ভালো আছো? বয় হেন বয়, এখন ওটো হেন আছে না। এই যে মামুন ভাই, তুই কালকে মানে কি যেন কইবে চালু আসে না, এই জন্য আজ খানিক বাঁশ দিয়ে বাড়ি পর আইসে। এখন যা কবো তাই মাইনে লিবি। এদিক তাহাকা কি দেব ভাই, ধরেন তো না আমার কথা। যে তুই বসবো না, আচ্ছা বসবি তো, তুই খাটো হয়ে যায়, দাদা থাকলে তো সমান সমান হয়। আচ্ছা ঠিক আছে, কথা হচ্ছে গা, কথা সেটা না। এই যে লতার একটা বিপদ, আজ কতদিন ধরে অপারেশন করতেছে। অপারেশন তো দুদিন আগে হবে, শুধু তুমি কক্সবাজার চলে গেলে, কিন্তু দুদিন কাছে গেল। ঈদের এক সপ্তাহ পর অপারেশন হবে, আলিফ থাকলে না, আলিফ চলে গেল। আবার এই দুদিন আগে হবে, তুমি কক্সবাজার চলে গেলে। মানে আমার সামনে যতই তোমার বদনাম করবে পরে ঠিকই আছে, ঠিকই আছে। কালকে যে কথাগুলো কইছি সব ভুয়া, সব ভুয়া। ওটা হচ্ছে মনের ক্ষোভে কইছি, মানে মনের ক্ষোভ শেষ। আপনি তো ভাই শুনে এর কমেছে নাকি? না, সেটা না আরেকটা হাসছে দেখা। হোমিওপ্যাথি খাওয়ানোর দরকার। হোমিওপ্যাথি ও দুনে বার আইছে কিসের জন্য? কে যত অসুখ লিয়ে আইছে। আম খাবেন ভাই? প্রিয় দর্শক, আসলে আজকে লতার অপারেশন, আমরা লতাকে নিয়ে যাব। তো তার আগে লতার সাথে একটু হাসি হাসি করতেছি, আপনারাও একটু সাহস দিবেন। তো লতা খাইছো, খাওয়া করছো? খাইছি, খাওয়া তো 11টার দিন খাই মানা করছে। তারপরে 11টার পর থেকে খাওয়া যাবে না, এখন স্যালাইন দিবি তো দিদাই, আর খাওয়া বন্ধ এখন। আবার ওই অপারেশনের পর যখন ডাক্তার বলবে একটা 12:30 বাজে, তাহলে বের হবে। মানে ওই হয়েছে কি, রুম বুক ওই যারা আছে তারা মনে করেন যে 2টার সময় বের হয়ে যাবি, আর তখন আমাকে নিজে স্যালাইন দিই, ওই মুহূর্তে একটা স্যালাইন শেষ করার অবস্থায় মনে হয় তাই ভাই বলতেছে খানা খাই এতক্ষণ যা দাঁড়া থাকছে। মানে তুমি মানে আমরা যথেষ্ট পরিমাণ লতার জন্য দর্শকের কাছে দোয়া চাই। আসলে দোয়াটুকু বড়, আপনারা দোয়া করলেই একটা মানুষ সফলতা, মানে 10 জনের দোয়া আল্লাহ কবুল করে। এখন মামুন ভাই এখনো কিছু বলে নাই লতার উপলক্ষে, আপনি যদি একটু কিছু বলতেন। ঘটনা হচ্ছে এটা বলার কিছু না, সবাই দোয়া করবেন। দর্শক ভাই বোনেরা সবাই লতার জন্য দোয়া করবেন। আসলে দোয়াটাই মেন, কারণ অপারেশন বুঝেনি তো, টাটকা শরীরকে কাটা। অনেকেই বলে যে যত অসুখ খালি লতারই হয়। আসলে অসুখ নিয়ে কি কেউ ইনস্টা ভিডিও বানায়? ইনস্টা ভিডিও বানায় না, বুঝছেন? এটাই আসলে কি বলবো। তো ঠিক আছে, আমরা এখনই রওনা দেবো। আলিপের নতুন হয়ে গেলে ভালোই আছে। তুমি যাবে না?
আগে যদি গরম লাগে তাহলে তুমি থাকো। হ্যাঁ খড়ি কাটতেছে তো। ওটাই এখন আজকে খড়ি কাটছি কেন, এমনি তখন ও তো খড়ি টানা হেঁচা করতে লাগে হাঁটতে লাগে না। খড়ি ধরি থুইছে ওই মাঝি কাটলে তো ওদের মাঝি তারাই বিপদ দেখতেছে, এই সুযোগে সুযোগ ওদের নাই, বিপদে সবাই সদ্ব্যবহার করে তা অবশ্যই। শুনেছে আর এখন কাটা হচ্ছে। ঠিক আছে, তাহলে সবাই বের হও, চলো আমরা রওনা দিই বিসমিল্লাহ বলে। সবাই আমাদের সঙ্গে থাকবেন, অবশ্যই আমরা আপনাদের দেখাবো বিষয়গুলো।